মিষ্টি পান। তো এই মিষ্টি পান এখন সবখানেই খুব ডেকোরেশন করে এভাবে করে বিক্রি করা হয়, দেখতে খুবই কালারফুল লাগে। ভাই কি কি উপাদান এখানে? নারকেল আছে, চেরি ফল আছে, পান পরাগ আছে, পান দানা, শাহিদানা, হুকনা, সুপারি। একটু আস্তে আস্তে বলেন, তাহলে দর্শক মনে রাখতে পারবে। এত জোরে যদি বলেন দর্শক একটাও ধরে রাখতে পারবে না। নারকেল, নারকেল, পান পরাগ, পান দানা, শাহিদানা, চেরি ফল, হুকনা, সুপারি। আচ্ছা, এগুলোর সাথে যদি চুন, জর্দা এবং সুপারি সবকিছু মিলিয়ে একসাথে খাওয়া হয়, চুন খাওয়া যাবে না। মিষ্টি পান চুন খেলে ক্ষতি করার আশঙ্কা। মিষ্টিতে চুন খাওয়া ক্ষতি। দর্শক আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি, যারা মিষ্টি পান খান, দেখেন অনেক সুন্দর করে ডেকোরেট করা রয়েছে অনেকগুলো উপাদান। তো এর ভিতরে আপনারা কিন্তু চুন দিয়ে খাবেন না। আর জিজ্ঞেস করলাম যে ভাই এত কিছুর সাথে সুপারি, জর্দা মিলিয়ে যে পানটা খায় সুস্বাদু, তো কিন্তু ক্ষতি করে কিনা, মানে না না না, ক্ষতি করে না। ক্ষতি করে না। এমনিতেও তো সুপারির একটা ক্ষতিকারক দিক রয়েছে, যে অতিরিক্ত খেলে। সুপারি তো মানে খুব পারফেক্ট সুপারি, ভালো সুপারি। যারা নিয়মিত পান খায় নর্মাল যে কোনো জর্দা দিয়ে, ওইটা তো নিয়মিত খায়। এই পানটা কি আপনি নিয়মিত খেতে বলবেন নাকি শখ করে? শখে খায়। স্কুলে পোলা মানে সবাই শখে মিলে খায়। সবাই খেতে পারে, বুড়ো মানুষের না, এটা সবার, সব বয়সের। ধন্যবাদ।